থেকে এসে বাহিরে কাজকাম করতো, বিভিন্ন জায়গায় সৌদিদের বাসায় বা যে কোনো জায়গায় কাজকাম করতো। কিন্তু এখন আর সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখন আর ওই রকম বাইরে কাজকাম করা যায় না, বাইরের কাজকাম নাই এখন। এখন যারা ৫-৭০০ রিয়ালে আসে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন, এইসব নিয়ে একজন মানুষের ৫-৭০০ রিয়াল বর্তমানে খরচ আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে আমাদের দেশে থেকে, বাংলাদেশ থেকে কম বেতনে লোকই আসে বেশি। যেমন ৫০০-৭০০ রিয়ালে ক্লিনার হিসাবে এইরকম বেতনেই লোক বেশি আসে বাংলাদেশ থেকে। এটা শুধু বর্তমানে না, আগে থেকেই আগে থেকেই আমাদের দেশের মানুষ কম বেতনে আসতো। বাংলাদেশের শ্রমিকদের বেতন একটু কমই যে কোনো দেশে, বিশেষ করে সৌদি আরবে একটা ক্লিনার এর বেতন ৫০০-৭০০ রিয়াল। তো এই বেতনে আগে থেকে বাংলাদেশ থেকে লোক আসতেছে, এখনো আসতেছে, এবং এই ভিসার দামও বেশি, ৫ থেকে ৬ লক্ষ টাকা। তো বর্তমানে ৫ থেকে ৬ লক্ষ টাকা দিয়ে এই ৫-৭০০ রিয়ালে সৌদি আরব আসার থেকে না আসাই ভালো। একটা সময় ছিল সৌদি আরবে ৫০০-৭০০ রিয়ালে স্থানীয় মানুষ মাসে লাখ টাকা ইনকাম করত। সেটা কিভাবে করত? আগে দেখা গেছে সৌদিরা এই ক্লিনারদের বা আজনবীদের, শুধু ক্লিনারদের না, আজনবীদের রাস্তাঘাটে দেখলেই হাদিয়া দিত, ৫ রিয়াল ১০ রিয়াল দেওয়া যেত। বা দেখা গেছে কোম্পানির ডিউটির সময় বা কোম্পানির ডিউটির পরে বাহিরে টুকটাক কাজ করা যাইত। বা দেখা গেছে যারা অফিসে ক্লিনারের কাজ করে তারা সৌদি মজদুরদের টুকটাক সাহায্য সহযোগিতা করতো বিভিন্ন কাজে। তো সেখান থেকে তারা হাদিয়া পাইতো। বা কোম্পানির কাজের শেষে, ডিউটি শেষে, কারণ একটা ক্লিনারের বা একটা কোম্পানিতে ৮ ঘন্টা বেসিক ডিউটি, কিন্তু ওভার টাইম নাই। তো দেখা গেছে ৮ ঘন্টা ডিউটি করে কোম্পানির কাছ থেকে এসে বাহিরে কাজ কাম করতো, বিভিন্ন জায়গায় সৌদিদের বাসায় বা যে কোনো জায়গায় কাজ কাম করতো। কিন্তু এখন আর সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। এখন আর ওই রকম বাইরে কাজ কাম করা যায় না, বাইরের কাজ কাম নাই এখন। কারণ একদিকে সরকারিভাবে নিষিদ্ধ যে এক কোম্পানির লোক আরেক জায়গায় কাজ করতে পারবে না, বা এক কফিলের লোক আরেক কফিলের কাছে কাজ করতে পারবে না, এরকম একটা নিষিদ্ধতা আছে। আগে যেমন সৌদি আরব অহরহ মানুষ গাড়ি ক্লিন করত, এখন অনলাইন কার ওয়াশ বের হয়েছে, বিভিন্ন কার ওয়াশের বিভিন্ন মাধ্যম বের হয়েছে। আগে মানুষ ডিউটি শেষে গাড়ি ঘোড়া ক্লিন করতো, বাসা বাড়ি ক্লিন করতো, বিভিন্ন জায়গায় কাজ করতো। সেইগুলো এখন আগের মতো নাই। কারণ সৌদিরাও এখন আগের মতো কাজ দেয় না, বা কাজ করলেও আগের মতো টাকা টোকা দেয় না। এখন আর আগের মতো সুযোগ সুবিধা নাই, আগের মতো এখন হাদিয়া পাওয়া যায় না। দেখা গেছে এমনও কোম্পানি আছে, আগে ডিউটি শেষে বাহিরে মানে যাওয়া আসা করলে ক্যাম্প থেকে বের হচ্ছে, বাসায় থেকে কোম্পানির যে থাকার জায়গা, দলবদ্ধভাবে মানুষ যেখানে থাকে সেটা ক্যাম্প বলে। ক্যাম্পে থেকে আগে বের হইলে কোনো কৈফিয়ত দিতে হইতো না, যে কোনো সময় বের হওয়া যেত, ঢোকা যেত। এখন অনেক কোম্পানি আছে বেতন কম, ডিউটিও কম, কিন্তু রুলস অনেক
কোম্পানির ভিতরে রুলস নিয়ম কানুন অনেক। দেখা গেছে ডিউটি শেষে ক্যাম্পের ভিতর প্রবেশ করলে ক্যাম্পে থেকে সহজে বাইরে হওয়া যায় না। বাইরে হইতে গেলে সিকিউরিটি আছে গেটে, তাকে কৈফিয়ত করতে হয় কিসের জন্য যাইতেছে, এবং কি তার ইকামা নাম্বার নোট করে রাখা হয় এবং কয়টার সময় ঢুকলো কয়টার সময় বের হইলো এগুলা নোট করে রাখা হয়, তদারকি করা হয়। তো এখন আর আগের মতো শান্তি নাই। 500-700 রিয়ালে আইসা এখন যারা 500-700 রিয়ালে আসে তাদের সাথে যোগাযোগ করে দেখবেন, খোঁজ খবর নিয়ে দেখবেন তারা খুবই বিপদে আছে, খুবই অশান্তিতে আছে। কারণ এখন সৌদি আরবে খরচ বেশি, একজন মানুষের 500-700 রিয়াল খরচ আছে, খানা দানা মোবাইল খরচ ইন্টারনেট এইসব নিয়ে একজন মানুষের 500-700 রিয়াল বর্তমানে খরচ আছে। তো এখন বর্তমানে 5-6 লক্ষ টাকা দিয়ে আছে সৌদি আরব বা যে কোনো দেশেই এই 500-700 রিয়াল বেতনে আসার আগে একবার চিন্তা করবেন, 100 বার ভাববেন, 100 বার 1000 বার চিন্তা করে তারপরে এই 5-6 লক্ষ টাকা দিয়ে এই 500-700 রিয়াল বেতনে যদি আপনার আসতে মন চায় তাহলে আসবে। কিন্তু আমি মনে করি যে 500-700 রিয়ালে এখন সৌদি আরব বা যে কোনো দেশেই বিদেশ আসার থেকে কম বেতনে 500-700 রিয়ালে সৌদি আরব আসার থেকে না আসাই ভালো। এবং কি বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা এই প্রবাসীদের এই বেতনের দিকটা আপনারা কম বেতনে কর্মী পাঠাবেন না, শ্রমিক পাঠাবেন না। প্রয়োজনে দক্ষ শ্রমিক পাঠান, একটু ভালো বেতনে পাঠান, তাহলে দেশের মান সম্মানও থাকবে এবং দেশের যে মানুষগুলা আশা নিয়ে ভরসা নিয়ে যে প্রবাসে পাড়ি জমায় তাদের আশা ভরসা ইনশাল্লাহ পূরণ হবে, তাদের পরিবারও সুখে থাকবে, সেও সুখে থাকবে এবং দেশেও সেই রেমিটেন্স পাঠাতে পারবে, দেশের অর্থনৈতিককেও সমৃদ্ধি করতে পারবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি এবং আরেকটি কথা বলতে চাই, যে যেখানেই থাকুন না কেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।